নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। দই ভেন্ডি, পোস্ত ভেন্ডি তো অনেক খাওয়া হলো, আজকে বানাবো টমেটো ভেন্ডি। এটা অনেকটা ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক একটা দারুণ স্বাদের রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো, অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করো, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। এটা রুটি, পরোটা, এমনকি ভাতের সাথে, যার কিছুর সাথেই তোমরা এটাকে সার্ভ করে নিতে পারো। তাহলে চলো রেসিপি এবার শুরু করা যাক। অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, এখানে আমি 3টে টমেটো নিয়েছি, আর ভেন্ডিগুলোকে 5-7 মিনিট জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে ভেন্ডির গায়ে কোনো রকম নোংরা না লেগে থাকে। চলো এবার এগুলোকে কেটে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 চামচের মতো আমি সাদা তেল দিয়েছি। দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়েছি। আমি এখানে একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি নেড়েচেড়ে নিতে হবে। তারপর আলুটাকে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিতে হবে, লাল লাল করব না। দেখো, ঠিক যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়েও নেড়েচেড়ে ভেজে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না। একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করো। তো দেখো, পেঁয়াজটা অল্প একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দেব। তো চলো দেখতে থাকো কিভাবে এই টমেটো ভেন্ডি আমি বানিয়ে নিই। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর তো বললাম, রুটি, পরোটা বা ভাত, যা কিছুর সাথে তোমরা এটাকে সার্ভ করতে পারো। স্বাদে কিন্তু অসাধারণ খেতে হয়। দেখো, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম। টমেটোগুলোকে দিয়েও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। তো দেখো, এখানে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম, যাতে টমেটোটাও একটু গলে যায়। টমেটোটা পুরোপুরি গলে গেলে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসবে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ পাউডার, আর 1/2 চামচের মতো দেব ধনে পাউডার। তারপরে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখানে চিনিটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিতেই হবে, কারণ এর স্বাদটা কিন্তু টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি হবে। আর আমি এখানে একটু স্কিপ করে গেছি বন্ধুরা, আমি অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, লাল লঙ্কা গুঁড়ো, সেটা আমি স্কিপ করে গেছি। অবশ্যই কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করবে। আর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুব ঝাল ঝাল ভালো লাগবে না, একটু ঝাল ঝাল, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। তো দেখো, পরিমাণ মতো জল দিয়ে আমি আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো যেটা বলছিলাম, যে বন্ধুরা আমার চ্যানেলে আসছো তাদেরকে বারবার করে বলছি, ফুল ভিডিও ওয়াচ করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে যখনই কোনো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা, একটু সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আমার লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য একটু সাপোর্ট তোমাদের ভীষণভাবে প্রয়োজন। প্রতিদিনই প্রায় বলতে গেলে আমার সাবস্ক্রাইবার কিন্তু কেটে যাচ্ছে, কেন জানি না। তো
তো অবশ্যই করে একটু সাপোর্ট করো। আর যারা এইভাবে সাবস্ক্রাইব কেটে দিচ্ছ তাদেরকে রিকোয়েস্ট করছি এরকমভাবে সাবস্ক্রাইব কেটে নিও না, খুব খারাপ লাগে। তো দেখো ওপর থেকে আমি একটু ভেজে নেওয়া তিল ছড়িয়ে দিলাম, যেটা কিন্তু এই রেসিপিটাতে খুব ভালো লাগবে মুখে পড়লে। ওপর থেকেও আমি একটু ভেজে নেওয়া তিল ছড়িয়ে দিয়েছি। তাহলে রেসিপি কেমন লাগলো কমেন্টে এসে কিন্তু জানাতে ভুলো না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো। সকল বন্ধুকে বারবার করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।